নমস্কার বন্ধুরা, পল্লবীর পরিবারে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার ডেলিভারির আজকে 6 দিন হলো, বাড়ি এসেছি 2 দিন হলো। বাবান এদিকে ঘুমাচ্ছে আর আমার বিছানায় কী রাখলে সুবিধা হয় সেগুলো আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম। এখন এমন অবস্থা, আমি একা কিছুই করতে পারছি না। এখন বাজে দুপুর 1:30, টেবিলে গিয়ে খাওয়ার ক্ষমতা আমার নেই, তাই মা দেখো বিছানায় আমার খেতে দিয়ে দিয়েছে। বাবান উঠে পড়েছে, মা বাবানকে কোলে নিয়েছে, আর দিদাও কিন্তু আছে আমাদের বাড়িতে এখন। আজকে রান্না করেছে লাউ শাক, পাতলা করে একটা মাছের ঝোল আর পাতলা করে একটু মাংসর ঝোল। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। আজকে বাবানের ছয়ষষ্ঠী রাতে যা যা করতে হয় দিদা সেগুলোই দেখো দিচ্ছে। এখানে দেখো ধান, পয়সা, তারপরে মালা, ঘুংসি আর একটা খাতা দিয়ে দিয়েছে আর পেন। তো এইগুলোই নাকি বিছানায় রাখতে হয়। আর বাবান এখন ঘুমাচ্ছে, ওর কাজই হয়েছে সন্ধ্যা থেকে ঘুমানো আর সারা রাত জাগা। কি আর করা যাবে, তাই ও এখন ঘুমিয়ে পড়েছে। এই সন্ধ্যাবেলায় সব কিছু গুছিয়ে দিল আর আমরা কোনো কথা বলবো না আজকে, এটাই নাকি নিয়ম। বাবান এখনই ঘুম থেকে উঠে পড়লো আর কান্না করছিল উঠে, তাই ওকে একটু কোলে দিয়ে গেল মা। ওকে কোলে নিয়ে বসে আছি, কোলে থাকবে, কোলে একটু গরম গরম ওই জন্য। আর এখন তো খুবই ঠান্ডা। বাবানকে শুইয়ে দিয়ে আমি একটু চুলটুলগুলো বেঁধে নিলাম। আর এদিকে দেখো পাটা খুব কামড়াচ্ছে, তাই মা একটু তেল মালিশ করে দিচ্ছে। এত ব্যথা গা হাত পা এসে আর বলে বোঝানোর মতো না। বাবানের খাওয়ার টাইম হয়ে গেছে, এই জন্য দেখো মা ওকে এখন খাইয়ে দিচ্ছে। স্টার খেতে হবে না? হ্যাঁ আলিশি। নার্সিংহোম থেকে বাড়ি আসার পর থেকে ও কিন্তু ব্রেস্ট ফিডিং করছে না, তাই বাধ্য হয়ে ওকে আমরা বোতলে করে খাওয়াচ্ছি। আর তারপরে আমার দিদা দেখো প্রদীপের আলো দিয়ে বাবানের নাড়িটা ছেঁকে দিচ্ছে। আর এই সময় কিন্তু এই ছেঁকাটা খুব কাজে দেয়, আমারও মাজা ছেঁকে দেয়, খুবই আরাম লাগে। আর এই ছেঁকে দেওয়ার কাজগুলো কিন্তু দিদা আর ঠাকুমারা খুব ভালো পারে। বাবানের কাণ্ড দেখো, সেই সন্ধ্যা থেকে এখন বাজে রাত 10:30, এত পর্যন্ত ঘুমাচ্ছিল। যেই আমাদের ঘুমানোর সময় হয়েছে তখন উঠে পড়েছে। এই নিয়েই ওর বাপির সাথে ওর কথা চলছে। এত রাতে গল্প করছিস, তাহলে ঘুমাবি কখন? সারাদিন ঘুমিয়েছে, আর কত ঘুমাবে? তাহলে সারাদিন তুই ঘুমালি আর বাকি মানুষ ঘুমাবে না নাকি? সবাই তোর পিছনে পড়ে থাকবে সারা রাত দিন সব সময়? এই দিনগুলো আমার এখন এইভাবেই কাটছে। বেশিরভাগ সময়টাই বিছানার উপরেই বসে আছি। না নিজে নিজে উঠতে পারছি, না নিজে নিজে শুতে পারছি, কিছুই করতে পারছি না। বাবানটাকেও একটু একা কোলে নিতে পারছি না। যদি মা কোলে দিয়ে যায় তাহলে একটু নিয়ে বসতে পারছি। কবে যে একটু সুস্থ হব সেই আশাতেই আছি এখন।